ছিল আলোচ্য বিষয়, যেটা ছিল যানজট মুক্ত যান চলাচল নিশ্চিতকরণ। তো এর জন্য যানজট মুক্তর জন্য যে বিষয়টা আছে, এটা আমাদের পুলিশ, ট্রাফিক পুলিশ সেই বিষয় তারা দেখবে। তো আমি দ্রুত শেষ করি। তারপর যাত্রী নিরাপত্তা, আইন শৃঙ্খলা, সেটা নিয়ে আমাদের নৌ পুলিশ থেকে শুরু করে আমাদের গোয়ালন্দ ঘাটের অফিসার ইনচার্জ মহোদয় রয়েছেন। আমার মনে হয় তারা এই পয়েন্ট তারা যখন দেখবে তাদের বিষয়গুলো তারা ক্লিয়ার করবে। এছাড়া যেমন আরো বিষয় থাকে যাত্রী সেবা ও যাত্রী সচেতনতা নিশ্চিতকরণে। এখানে নির্দেশনা এমন ছিল, রাতের বেলা স্পিড বোট চলাচল বন্ধ করতে হবে। যাত্রীদের নিরাপত্তার সাথে রাতের বেলা কোনো স্পিড বোট চলাচল করা যাবে না, এবং দিনের বেলা স্পিড বোট চলাচলের সময় যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করতে হবে, যেটা আগেও নিয়ম ছিল। কিন্তু যেহেতু আমাদের এবার এখন হচ্ছে ঘরে ফেরাটা, আমাদের যে জনসাধারণ রয়েছে বিশেষ করে ঢাকা থেকে এই ফেরিঘাট হয়ে যারা আসবে তাদের নিরাপত্তার স্বার্থে আমরা এই বিষয়টা আমরা মনিটরিং করব, যে লাইফ জ্যাকেট মানে পরতেই হবে, পর্যাপ্ত লাইফ জ্যাকেট থাকবে প্রতিটা স্পিড বোর্ডে। এছাড়া আরো আছে যে আমাদের যাত্রীদের সেবার জন্য বলা আছে যে যাত্রী জরুরি সেবা হটলাইন, যেটা হচ্ছে প্রদর্শন করতে হবে যাতে সবাই জানে। এটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাবো। ইভেন আমাদের ফেরি লঞ্চ ঘাটে আমরা লিফলেট আকারও দিতে পারি। লিফলেটে যেটা করা হচ্ছে আমরা যদি এগুলো টানায় দিতে পারি, হ্যাঁ টানিয়ে দিয়ে পারি, এটা হয়তো ভিজিবল হবে, সবাই জানতে পারবে। যেমন এটা হচ্ছে জাতীয় জরুরি সেবা হটলাইন হচ্ছে 999, যেটা ফায়ার সার্ভিসের জরুরি সেবা একটা আছে 102, যাত্রী সেবা বিষয়ে বিআইডব্লিউটি এর হটলাইন আপনাদের যেটা আছে 16113, কোস্ট গার্ডের জরুরি সেবা হটলাইন আছে 16333। এইটা গেল হচ্ছে যাত্রী সেবা। পরবর্তীতে হচ্ছে নৌ নিরাপত্তার বিষয়ে, যেটা যদি অনাকাঙ্ক্ষিত কোনো নৌ দুর্ঘটনা ঘটে থাকে সেটার জন্য আপনাদের বলা আছে বিআইডব্লিউটি এর যারা কর্তৃপক্ষ তাদের প্রস্তুত থাকা, এবং ফায়ার লঞ্চে যদি অগ্নি দুর্ঘটনা রোধ কল্পে আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স যারা রয়েছে তাদের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। এবং সকল লঞ্চ নৌযানে প্রয়োজনীয় সংখ্যক লাইফ জ্যাকেট রাখা, শুধু স্পিড বোট না কিন্তু সকল নৌযানের কথা বলা আছে। এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 অনুযায়ী আমাদের গণপরিবহনে এবং ধূমপান নিষিদ্ধ, পাবলিক প্লেসে ধূমপান তো নিষিদ্ধ, তো গণপরিবহনের মধ্যে পড়বে। তো এই ক্ষেত্রে আমাদের করতে হবে যেটা বিষয়, সেটা আমাদের লঞ্চের কেবিন সহ লঞ্চের যে কোনো স্থানে যাতে ধূমপান না করে, কারণ আমরা চাই না কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আইন ভঙ্গের কারণে বা ধূমপানের এই ছোটখাটো বিষয় থেকেও যাতে সৃষ্টি হয়। তো এটা আমরা মনিটরিং করবো, যারা কর্তৃপক্ষ রয়েছে তারা করবে। আবার আরেকটা বিষয় দেখা যায় লঞ্চে জুয়া খেলার একটা প্রবণতা থাকে হয়তোবা। তো আমাদের এই সময় আমাদের যাত্রীদের কথা বিবেচনা করে এইটা আমরা কখনোই যাতে না হয় সেই বিষয়টা আমরা মানে মনিটরিং করব। তারপর হচ্ছে অভ্যন্তরীণ নৌপথে ফিটনেসবিহীন লঞ্চ, নৌযান, ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এই বিষয়ে নৌ পরিবহন অধিদপ্তর কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এটা বলা হয়েছে এখানে। আর একটা বিষয় যেটা লঞ্চের মাস্টার, ড্রাইভার ও অন্যান্য কর্মচারী সহ সকল ঘাটের ইজারাদারদের নেম ট্যাগ সহ নির্ধারিত পোশাক পরিধান পূর্বক দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। এই বিষয়টা মনে হয় আমাদের ইয়েতে জেলাতেও উপস্থাপন করেছিল, তখন আমি নিজেই বলেছিলাম যেটা রেজুলেশন তো সিদ্ধান্ত আছে। তো আমার মনে হয় উপস্থাপন করেছে, খুব ধন্যবাদ। এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে আমাদের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের তো আগে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বা যারা দায়িত্ব নিয়োজিত থাকবে তাদের তো চিনতে হবে, কারণ পাবলিকের সাথে তাদের দূরত্ব থাকতে হবে। তাদের পোশাকে যদি আমাদের লেখা থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় নেমট্যাগ ইউজ করলে আমরা বুঝতে পারবো যে সে ওই প্রতিষ্ঠানে। এক্ষেত্রে ইজারাদার তাদের কথা কিন্তু বলা হয়েছে। তারপর হচ্ছে লঞ্চ স্টিমার নৌযান ব্যবস্থাপনা বিষয়ে যে আলোচ্য বিষয় ছিল, সেখানে পয়েন্ট ছিল এরকম সিদ্ধান্ত, নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রী সেবা প্রদান করতে হবে। এখানে নির্ধারিত সময় আপনারা আগেও জানেন, যে আপনারা জানেন কোনটার পরে কোন যান যাবে, সেই ক্ষেত্রে যাতে সময়সীমা নির্ধারণ করা থাকে, নির্ধারিত সময় যাতে ফেরিটা ছাড়ে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হয়েছে, কোন ক্রমে লঞ্চ বা নৌযানে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা যাবে না। এক্ষেত্রে লঞ্চের ছাদে যাত্রী ওঠানো যাবে না, এবং লঞ্চের ছাদে যাত্রী ওঠানোর কাজে যে ব্যবহৃত সিঁড়ি থাকে সেটা অপসারণের ব্যবস্থা করতে হবে। অথবা নরমালি এমনিতে থাকতে পারে সিঁড়ি, কোনো কাজে আপনাদের পার্সোনাল বা কোনো মেইনটেনেন্সের কাজে সিঁড়িটা ব্যবহার করে থাকতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে যাতে অতিরিক্ত যাত্রী না নেওয়া হয়, দুর্ঘটনা না ঘটে, নির্বিঘ্নে তারা যেতে পারে, এর জন্য আপনাদের যে সিঁড়িটা থাকবে সিঁড়িটা অপসারণ করতে হবে। এছাড়া আরেকটা বিষয় বলা হয়েছে এখানে, নদীর মাঝপথ থেকে নৌকা দিয়ে, অনেকে দেখা যায় যে কোনো কারণে মিস করেছে, ভাবে যে আমি একটা নৌকা নিয়ে বা স্পিড বোট নিয়ে মাঝামাঝি গিয়ে তারপর আমি ওই ফেরিতে বা লঞ্চে উঠবো। তো এই ক্ষেত্রে এটা করা যাবে না। যদি করা হয় তাহলে সংশ্লিষ্ট লঞ্চ নৌযান মালিক ও চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটা কিন্তু আমাদের নির্দেশনা দিয়ে দিয়েছে। তারপর জাতীয় নিরাপত্তার সাথে সকল লঞ্চে 20 রমজান থেকে ঈদ পরবর্তী 5 দিন পর্যন্ত ন্যূনতম 4 জন আনসার সদস্য মোতায়েনের
জন্য লঞ্চ মালিকগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এটা কিন্তু লঞ্চ মালিকগণের জন্য নির্দেশনা। আপনারা প্রত্যেকটা লঞ্চের জন্য ন্যূনতম 4 জন আনসার সদস্য নিয়োগের জন্য আপনারা চাহিদাপত্র প্রেরণ করবেন, তৎপ্রেক্ষিতে তারা আনসার মোতায়েন করবে এবং আনসারদের জন্য যে আপনাদের যে ভাড়া অতিরিক্ত যে খরচ সেটা তাদেরকে বহন করতে হবে। এখানে বাস্তবায়নকারী কর্তৃপক্ষের কথা বলা হচ্ছে লঞ্চ মালিক ও বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মানে লঞ্চ মালিকগণ এর ব্যবস্থা করবেন। আমি জাস্ট একটু জানতে চাচ্ছি, পরে আবার জানবো ডিটেইলস যে এইটা কি গতবার আপনারা করেছিলেন কিনা কেউ?